স্যার পল। পল অ্যান্ড পল। আর একটা পল কোথায়? আমরা ববের কাছ থেকে আসছি। ব্যাটারি শাট আপ। আসলাম। আমাদের কাছে ভালো মাল আছে স্যার, আপনাকে হাতে হাতে ডেলিভারি দেবো। ক্লথ চিজ, লম্বা নিটোল, দেখলে মনে হবে কেউটে সাপ। আপনার ধাঁধাও আমরা সলভ করে ফেলেছি স্যার, কি আশ্চর্য। ইন্টারেস্টিং। আমাদের স্কুলে একটা বই পড়াতো, কবিতা নিচয়। তাতে একটা কবিতা ছিল অক্ষয় কুমার বড়ালের। শহরের এই বর্ডারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার অক্ষয় কুমার বড়াল অ্যান্ড একটা পুকুর বিষয়ক কবিতা ছিল, কুমুদ রঞ্জন মল্লিক। ওদের কথা মনে পড়ে যাচ্ছে। প্রকৃতির এই অবস্থা যদি ওরা দেখতেন, তাহলে হয়তো ওরা আত্মহত্যা করতেন। আমাদের সামনে একটা বড় দায়িত্ব রয়েছে। এই আবর্জনার পাহাড়, এইসব জলাশয়, এই সবুজ কেমিক্যাল, বেগনি ছাই, এসব সরিয়ে আমাদের হারানো গ্রামকে খুঁজে বার করতে হবে। কাজটা কঠিন, কিন্তু করতে হবে। তাহলে কি আমরা থার্ড প্রাইজ পেলাম? এই তাল তাল মাটি উঠে আসতে দেখলে অনেক পুরনো জিনিস মনের গভীর থেকে উঠে আসতে চায়। মানুষ তো আসলে এইরকমই, সে খালি হারানো জিনিস খুঁজে বেড়ায়। ভাবছিলাম এইভাবে মাটি তুলে তুলে একটা মহাদেশ এদিক থেকে ওদিকে করে দেওয়া যায়। চেষ্টা করলে কি না হয়, নতুন বাড়ি তৈরি হবে, তার মধ্যে গাছ থাকবে, পাখি থাকবে, জলাশয় পদ্ম। সবচাইতে বড় কথা, বাড়ির সঙ্গে তৈরি হবে শিক্ষা প্রতিষ্ঠান। আধুনিক শিক্ষা, পুরাতন সংস্কার। স্যার, আমরা মাস কমিউনিকেশন পড়তে চাই না, মাল্টিমিডিয়া। আজকের পৃথিবী আসল জিনিসটা আমাদের হাত থেকে কেড়ে নিয়েছে। এ আমাদের দোষ নয়, আমরা গৃহহীন, হোমলেস। আমাদের সব আছে, কিন্তু একটু ভাবলে দেখবো পায়ের তলায় মাটি নেই। আমরা ওই দূর দিগন্তে তাকিয়ে আছি, ভূতের মতো।